হ্যালো বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু অনেক ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি, কিন্তু দেখা যায় একটা সময় এই অ্যাপ্লিকেশন আর কাজ করে না। বিভিন্ন প্রবলেম বা সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমরা কি করি, ডিলিট করে আবার ইনস্টল করি। তো এখান থেকে কিন্তু ডিলিট করে ইনস্টল করা লাগবে না, সিম্পলি এখান থেকে একটা সেটিং করলেই কিন্তু আবার কিন্তু নতুনভাবে ইউজ করতে পারবেন। তাছাড়া এখান থেকে অনেক সময় দেখা যায় মোবাইল স্টোরেজ প্রবলেমের কারণে অ্যাপগুলো ডিলিট করে থাকি, কিন্তু পরবর্তীতে আবার প্রয়োজন পড়ে। এখান থেকে কিন্তু একটা সেটিং করলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ওকে, শুরুতে কি করবেন, যে অ্যাপ্লিকেশনটা আমরা নতুনভাবে ব্যবহার করতে চাই, সিম্পলি সেই অ্যাপ্লিকেশনের উপরে চলে আসবেন। এখান থেকে কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন আপনি এভাবে করতে পারেন। তো সিম্পলি এখান থেকে আমি দারাজ অ্যাপ্লিকেশনটা করে দেখাবো। কি করবেন, এই অ্যাপ্লিকেশনটা একটু চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার পরে কিন্তু 3-4টা অপশন দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে অ্যাবাউট ইনফরমেশন। জাস্ট কি করবেন, অ্যাবাউট ইনফরমেশনে ক্লিক করে দেবেন। এখানে অ্যাবাউট ইনফরমেশনে ক্লিক করার পরে কিন্তু নতুন একটা পেজ পেয়ে যাচ্ছি এই অ্যাপ্লিকেশনের অনেকগুলো সেটিং নিয়ে। তো এখানে প্রথমে যে সেটিংটি রয়েছে স্টোরেজ, জাস্ট কি করবেন, এই স্টোরেজে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কয়েকটি অপশন জাস্ট নিচে লক্ষ্য করবেন, এখানে ক্লিয়ার নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল ডাটা। জাস্ট এখান থেকে কি করবেন, ক্লিয়ার অল ডাটার উপরে ক্লিক করে দিবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ওকে অপশন, জাস্ট এখানে ওকে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে কি হলো, এখান থেকে এই অ্যাপ্লিকেশনের যত ডাটা ছিল কিন্তু সবগুলোই ডিলিট হয়ে গেছে। অর্থাৎ আমরা যখন অ্যাপটি ইনস্টল করি যেমন নতুন হয়, এমনই কিন্তু নতুন হয়ে গেছে। প্রমাণস্বরূপ দেখানোর জন্য এই দারাজ অ্যাপ্লিকেশনে আমরা ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছেন দারাজটি আমরা ওপেন করে নিয়েছি। ওপেন করার পরপরই কিন্তু নতুনভাবে আমাদের লগ ইন করতে বলছে এবং সকল পারমিশন কিন্তু এখান থেকে দিতে বলছে। তো দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু সম্পূর্ণ নতুন রূপে চলে আসছে। ওকে, আজকে ভিডিও ছিল এ পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।